সাবেক নির্বাচন কমিশনারের বক্তব্য শুনেননি? অ্যারেস্ট হয়েছে। তিনি কি বলেছেন? তিনি অপরাধ স্বীকার করে বলেছেন সর্বসেক্টরে যদি সংস্কার করা না হয় 1000 বছরে এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। কথা বুঝতে পেরেছেন? তাহলে নির্বাচন কমিশনার বলছে সংস্কার না হলে 1000 বছরে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ তিনি প্রধান ছিলেন, তিনি তো জানেন কত লাইনে চুরি হয়, ঠিক না? এই জন্য যারা তৎকালীন যুগে মানুষের অধিকারকে হরণ করেছেন, মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলেছেন, তাদের একটা সঠিক বিচার এই মাটিতে হওয়া উচিত। প্রধান নির্বাচন কমিশনের সাথে সাথে ওই সময় দায়িত্বশীল প্রশাসনের যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা অবৈধ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন, মানুষের অধিকার হরণ করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, গোটা দেশের মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখে দিয়েছিলেন, তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা দেশে হওয়া উচিত। আর এটা তখনই হবে যখন আপনি ইনসাফগার ব্যক্তির হাতে ফয়সালা করার দায়িত্ব দেবেন। যদি চোরে চোরে মাস্তাতো ভাই হয়ে যায় তাহলে কি বিচার হবে? না, বিচার হবে না, আবারও প্রহসন হবে, আবার এদেশের মানুষ জুলমের শিকার হবে। আমি বর্তমান প্রেক্ষাপটে আপনাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্যই মূলত আজকে আয়াতটি আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি এবং এই বিষয়ে কথাবার্তা বলছি। যেহেতু একজন দ্বীনের দায়ী হিসেবে, আলেম হিসেবে, রাহবার হিসেবে এটা আমার উপর অর্পিত দায়িত্ব এই হক কথাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া। যদি পৌঁছে না দেয়, কাল কিয়ামতের ময়দানে আমাকেও আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে দিতে হবে। কেন দাঁড়াতে হবে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আল ইমামু রাইন ওয়াল মাসউলু আন রাইয়াতিহি। স্পষ্ট করে হাদিসের মধ্যে এসেছে আল ইমামু রাইন, ইমাম দায়িত্বশীল, ইমামকে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। সুতরাং আল্লাহর নির্দেশকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি, আল্লাহর হুকুমকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবার আপনার নেতৃত্বের আমানতটাকে আপনি কার হাতে সুপর্দ করবেন সেটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে আল্লাহ নাই, যার মধ্যে আল্লাহর পরকালের চিন্তা নাই, যার মধ্যে ইনসাফ নাই, যার মধ্যে জুলম আছে, যার আমল আখলাকের মধ্যে টেন্ডারবাজি আছে, চান্দাবাজি আছে, শোষণ আছে, মাদক কারবারি আছে, চুরা কারবারি আছে, এমনকি সিন্ডিকেট বাণিজ্য আছে, এই সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে বসে থাকবে আর আমরা সারা জীবন জুলমের বিরুদ্ধে ওয়াজ করে যাব, জুলম দেশ থেকে কোনোদিন বন্ধ হবে না। ঠিক না জুলে বলেন? কোনোদিন এটা বন্ধ হবে না। এই জন্য আমানতকে যোগ্য স্থানে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আগেও বলেছে আজও বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াওমাল কিয়ামা। এই পৃথিবীতে তোমাদের মধ্যে নেতৃত্বের লোক চলে আসবে, অসংখ্য লোকেরা নেতা হতে চাইবে, কিন্তু মনে রাখবে দুনিয়ার নেতৃত্ব পরকালে বড় আফসোস এবং পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে। যাদের মধ্যে ইনসাফ নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, দিন নাই, আখলাক নাই, চরিত্র নাই, নাইট ক্লাবে যায়, মদের বারে যায়, মদের বার পরিচালনা করছে, এরকম নেতা নাই বাংলাদেশে? লাঠিয়াল বাহিনী, গুন্ডা বাহিনী পরিচালনা করছে, নাই এরকম? বিভিন্ন বাজার দখল করে রেখেছে, রাস্তাঘাট অবরুদ্ধ করে রেখে দিয়েছে, গাড়িগুলো শহরে ঢুকতে পারে না চাঁদাবাজদের কারণে, আছে না নাই? এরকম লোক যদি লিডার হয় তাহলে এই দেশে জুলম, শোষণ বন্ধ হবে? রক্ষক যখন ভক্ষক হয় চোরাচালানি বন্ধ হবে? বন্ধ হবে না। এটা তখনই বন্ধ হবে আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যখন তোমরা সৎ এবং যোগ্য ব্যক্তির হাতে নেতৃত্বটাকে, আমানতের এই নেতৃত্বের আমানতকে পৌঁছে দিতে পারবে, তখন অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। দেখুন, কয়েকটা গুণ আমাদের মধ্যে থাকতে হবে নেতৃত্বের জন্য। ইসলামী শরিয়াতে যে সমস্ত গুণাবলী থাকা দরকার সেগুলো আপনাদের সামনে রাখতে হবে, তাহলে বুঝতে পারবেন আসলে হকদারকে। ইসলাম বলেছেন
এক নাম্বার হচ্ছে ইসলামী বিশ্বাস এবং তাকওয়া। যিনি লিডার হবেন, নেতা হবেন, অমুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। তাকে অবশ্যই মুসলিম হতে হবে, আল্লাহভীরু হতে হবে এবং সুন্নতের পাবন্দ হতে হবে। হালাল হারাম জায়েজ নাজায়েজ কবিরা গুনাহ থেকে তাকে বাঁচতে হবে। আখলাক এবং চরিত্রের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চারিত্রিক অবক্ষয় যদি কোনো লিডারের থাকে, সেই ব্যক্তি নেতৃত্বের যোগ্যতা হারিয়ে ফেলবে। বুদ্ধিমত্তা এবং নেতৃত্বের দক্ষতা, বিচক্ষণ ইন্টেলিজেন্ট হতে হবে না। বেওকুফ কিন্তু ইমানদার নেতা হতে পারবে। এরকম লোক আছে না সমাজে? খুব নামাজি কিন্তু একদম অসচেতন সমাজ সম্পর্কে, এমন ব্যক্তিও নেতা হতে পারবে না। বিচক্ষণতার সাথে, দূরদর্শিতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিচক্ষণতার সাথে এবং সাথে সাথে তাকে জ্ঞান থাকতে হবে। রাষ্ট্র পরিচালনার, শরীয়তের, বৈধ অবৈধ ইনসাফ সম্পর্কে হালাল হারামের জ্ঞান তার মধ্যে থাকতে হবে। 5 নাম্বার, শক্তি এবং সাহসিকতা থাকতে হবে। শক্তি এবং সাহসিকতা যদি থাকে, বিজয় আল্লাহ পাক কেমনে দান করেন। ইরানের দিকে তাকিয়ে দেখেছেন না আপনারা? পৃথিবীর পরাশক্তি রাষ্ট্র, পুরা পৃথিবীবাসী তাকিয়ে থাকলে মনে হয় ইরান পরাজিত হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে। আজকে পত্রিকায় পেলাম ডোনাল্ড ট্রাম্প শুধু ইরানের খামনির প্রশংসা করেননি, তার সাহসিকতার প্রশংসা করে তাকে 30 বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রস্তাবনা পেশ করেছে। ভাবা যায়? কথা আছে না, শক্তের ভক্ত নরমের জন। তারা যদি পরমাণু কর্মসূচি থেকে পিছিয়ে আসতেন পশ্চিমাদের কথায়, তাহলে তার অবস্থা, খামেনির অবস্থা গাদ্দাফির মতো হতো। ঠিক কিনা যদি বলেন? গাদ্দাফির যে অবস্থা হয়েছে, খামেনির অবস্থা তাই হতো। কিন্তু তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ইমানি বলে বলিয়ান হয়ে, কাফের বেঈমানদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে চোখে চোখ রেখে সিদ্ধান্ত গ্রহণ করেছে, অবিচল থেকেছে। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। কাফেররা শুধু পরাজিতই হন নাই, নমনীয় হয়েছেন। এমনকি নমনীয় হয়ে উল্টা তাদেরকে কেনার জন্য চেষ্টা করছেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে নেতৃত্ব যার মধ্যে থাকবে, অবশ্যই তার মধ্যে শক্তি এবং সাহসিকতা, এটা যদি না থাকে তাহলে তিনি ইসলামের শরীয়তে নেতৃত্বের যোগ্যতা হারিয়ে ফেলবেন। এবং অবশ্যই তাকে পুরুষ হতে হবে। রাষ্ট্রের মূল অবকাঠামোর দায়িত্বে নারী হওয়ার কোনো সুযোগ ইসলামে আছে নাকি? আরো যদি বলতে হবে আছে। এই কথা বললে অনেকে কষ্ট পেতে পারেন। আমি আলেম হিসেবে দায়িত্ব হচ্ছে আপনার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া, ঠিক কিনা? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। অধিকাংশ ফিকহ এবং রাষ্ট্রের প্রধান, নেতা এবং খলিফা এবং পুরুষ হবেন। কিন্তু অন্যান্য প্রশাসনিক দায়িত্ব, রাষ্ট্রের যে কত দায়িত্ব থাকে না, উপজেলা নির্বাহী কর্মকর্তা, টিএনও, ইউনো ইত্যাদি, কিংবা মাদ্রাসার প্রিন্সিপাল, টিচার, এক্ষেত্রে নারী হতে পারবে, অসুবিধা নেই। বিভিন্ন সেক্টর প্রধান নারী হলে অসুবিধা নেই। রাষ্ট্রপ্রধান, গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এক্ষেত্রে অবশ্যই পুরুষ হওয়া জরুরি। চিল্লাকর সুবহানাল্লাহ। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। এবং তাকে মুক্ত স্বাধীন হতে হবে। তিনি যেন এমন কথা বলতে না পারেন যে আমার তো কিছু করার নাই, আমি বাধ্য হয়ে হুজুরদের কোমরের মধ্যে গামছা লাগাইছি। কথা বুঝেন মনে হয়? আপনাদেরকে একটি ইতিহাস শোনায়। 2021 সালে নরেন্দ্র মোদী, পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, এই খুনিকে বাংলাদেশে যখন সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছিল, ওলামায়ে কেরাম প্রতিবাদ জানালেন। সেই প্রতিবাদের মুখে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দেওয়া হলো। বিভিন্ন আলেমদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো। যাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে আমি ছিলাম একজন। আমাকে বুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে প্রশাসনিক চাপ দিয়ে জুমা পড়াতে নিষিদ্ধ করে দেওয়া হলো। অপরাধ, আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। যাই হোক, ইতিহাস অনেক লম্বা, সেটা বোঝাতে চাই না। এই বিষয় নিয়ে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম প্রাইম মিনিস্টারের সাথে একদিন বৈঠকে বসেছিলেন। ঘনিষ্ঠ সূত্রে জানতে পারলাম, এক পর্যায়ে প্রথম প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এই হুজুরদের ব্যাপারে আমার কিছু করার নাই, এটা পিএম বুঝবেন। পিএম এর সাথে বসা হলো। পিএম বললেন যে আমারও তো কিছু রেস্ট্রিকশন আছে, আমি তো সব চাইলেই করতে পারি। এদের বোঝা গেল তারা ভীতু এবং কাপুরুষ, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এই জন্য নেতৃত্ব যিনি দেবেন তিনি ভীতু হতে পারবেন না, কাপুরুষ হতে পারবেন না, তাকে অবশ্যই বীর পুরুষ হতে হবে। তাকে সঠিক সিদ্ধান্ত আসতে গেলে তাকে সাহসী হতে হবে। এগুলো হচ্ছে ইসলামী শরিয়াতে
তাকে নেতৃত্বের গুণ তার মধ্যে থাকতে হবে। 8 নম্বর হচ্ছে কোরআন হাদিসের অনুসরণ এবং সূরা গ্রহণের মানসিকতা। এরকম যদি না হয় যে নেতা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইনসাফ সব আছে, কিন্তু একক সিদ্ধান্ত গ্রহণ করে, কারো পরামর্শ নেয় না, তাহলে সেই নেতৃত্ব মানা যাবে না। তিনি শূরা সদস্যদের পরামর্শ বৈঠকে মানুষের সিদ্ধান্ত শোনার, গ্রহণ করার মানসিকতা তার মধ্যে থাকতে হবে। আপনাদেরকে বোঝাবার জন্য বলি, আপনারা বলুন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সিদ্ধান্তে কি ভুল হওয়ার সম্ভাবনা ছিল? আরো জোরে বলতে হবে। যে নবীর সিদ্ধান্তে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, যিনি ওহী দ্বারা পরিচালিত, মুখের কথা স্লিপ অফ টাং হওয়ার সুযোগ নাই। কোরআন বলেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুখ থেকে যা বলেন, আমি ওহী দ্বারা যা বুঝাই দেই সেটাই বলেন, মন গড়া কিছুই বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা স্বীকৃতি প্রদান করে দিলেন, নবীজির মুখ থেকে ভুল একটা কথাও বের হয় না। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি যখন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন, একক সিদ্ধান্ত গ্রহণ করবেন না, আপনি আপনার সাহাবীদের সাথে পরামর্শ করুন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা, রাসূলের তো সাহাবীদের সাথে পরামর্শ করার প্রয়োজনই নেই, জিবরাইল বলে দিচ্ছে, আল্লাহ বলে দিচ্ছে, এখানে পাবলিকের কাছ থেকে কি জানতে হবে? হুজুরকে আল্লাহ বললেন শাবিরহুম ফিল আমর, অবশ্য আপনি সাহাবীদের সাথে পরামর্শ করবেন, তবে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি সকলের পরামর্শ শোনার পরে আপনার মন যে ব্যাপারে স্থির হয়, অধিকাংশ যা বলেছে সেটা আপনি নেবেন, জরুরি নয়। এমন হতে পারে 100 জনের মধ্যে 90 জন এক কথা বলেছে, আর সেটা শুনে আপনি সিদ্ধান্ত নেবেন না। আপনার মন যা বলে আপনি আমার উপর তাওয়াক্কুল করে সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন, এবং সেটা হবে সঠিক সিদ্ধান্ত। চিল্লাবেন আল্লাহু আকবার। আমি শুধু এই উপমা দিয়ে আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে রাসূলের ভুল হওয়ার কোনো সুযোগ নাই, তাকে আল্লাহ পাক পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য হুকুম করেছেন। আর আমাদের সমাজের লিডারদের অবস্থা এমন হয়েছে, নেতা যা বলেছে 3 লাখের জায়গায় 30 লাখ মুদ্দে বের হয়ে গেছে, ওইটাই সংবিধান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? না, এটা হওয়া যাবে না। নেতা ভুল করতে পারে, ইমাম ভুল করতে পারেন। আমি নামাজ পড়াচ্ছি, আমার তেলাওয়াতে ভুল হলে লুকমা দেওয়ার লোক পেছনে আসে না? সুবহানাল্লাহ বলেন। ইসলাম তো প্রতিনিয়ত শেখাচ্ছে ইমাম ভুল করতে পারে, লুকমা দেওয়ারও সুযোগ আছে। ইমাম যদি লুকমা গ্রহণ করে তাহলে তো যোগ্য ইমাম। ইমাম যদি লুকমা গ্রহণ না করে এই অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকেন, বেটা সাহস কত, আমি ইমাম, আমি ভুল করেছি, আমার পেছনে তুমি কথা বললে কেন, আওয়াজ তুললে কেন, এই যদি তার মানসিকতা হয়, ওই ইমামের পিছনে কি আর নামাজ পড়া যাবে? সুতরাং যে ব্যক্তি মুসলিম সমাজের লিডার হবে, মানুষের পরামর্শ নেওয়ার যোগ্যতা থাকতে হবে, এবং সঠিক পরামর্শ দিলে সেটা গ্রহণ করার মতো মানসিকতাও থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য আমানতের এই নেতৃত্বকে সমাজের যোগ্য ব্যক্তিদের হাতে, ইমানদার ব্যক্তিদের হাতে, তাকওয়াবান পরহেজগার মানুষের হাতে, সাহসী খুদাভীরু আল্লাহভীরু পরকালমুখী মানুষের হাতে হস্তান্তর করার তৌফিক আমাদেরকে দান করেন, এবং একটি কোরআনময় একটি সুন্দর সমাজ বিনিময়ের তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।